টার্ন ইয়োর গোস্ট মানে গোস্ট ইনটু ক্লায়েন্ট মানে ভূতের ক্লায়েন্ট বানাও। এখন অনেক ছেলেরা চুল খোলারে ছাদে যাবে যে ভূতে ধরলে এটার ক্লায়েন্ট বানাবো। এই ভূত সেই ভূত না, এটা অন্যরকম ভূত। এটা হচ্ছে গিয়ে আর্ট অফ ফলোইং আপ। ক্লায়েন্টরা গোস্ট করে, এরকম আমাদের অনেক ক্লায়েন্ট আছে, তাদের আমাদের সাথে কথা বলতে আর ভাল লাগে না, হয়তো আমাদের টোন ভাল লাগে নাই, আমাদের বাজেট ভাল লাগে নাই, কিছু ভাল লাগে নাই, এরকম অনেক হয়। সো ওইসব ক্ষেত্রে ভ্যালু ড্রিভেন ফলো আপ দিবেন। ভ্যালু ড্রিভেন ফলো আপ আর ফলো আপের মধ্যে পার্থক্য আছে। যেমন আমার পোলাপাইন আছে বাইর করে রাখে যে ট্রেন্ডে কিছু যাচ্ছে নাকি, ওই এআই রিলেটেড কিছু আসছে নাকি, কোনো একটা আর্টিকেল আসছে নাকি, অথবা আমরাই চ্যাট জিপিটিতে একটা আর্টিকেল লিখে আমাদের ওয়েবসাইটে পোস্ট করে ওটাই শেয়ার করে দিব নাকি, কিছু একটা দিয়ে হেই এরকম একটা আর্টিকেল আসছে তোমার মনে কাজে লাগবে, অথবা এই আমরা এরকম টাইপের প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে, অথবা দেখো তোমার নিচে এরকম টাইপের লোক এরকম ভিডিও বানায় ভিউ পাওয়া শুরু করছে, তুমি কি করতেছো। কিন্তু যদি আমরা যেটা করি হাই হ্যালো হু আর ইউ, একটা ভ্যালু দিয়ে নক দেওয়ার চেষ্টা করবেন। শুনেন, ম্যাক্সিমাম কাজ বারবার আসে যদি ফলো আপ করেন। ফলো আপ না করলে মানে আমরা না একটু ইগোতে চলে যায় যে ফলো আপ করবো, কথা কেমন জানি লাগে, লজ্জা লাগে না, লজ্জার জায়গা না এটা। টাকা গোনার সময় লজ্জা লাগে না। আবার আভাস ভাই টাকা নিয়ে কথা বলছে, এগুলো বললেন না, আমার কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে, এগুলো নিয়ে বলা যাবে না। সো ডেসপারেশন একটু করতে হবে। প্লিজ স্যার, ওয়ার্ক মানি স্যার, আই বাই আইফোন। ইন্ডিয়ানরা করুক, আমরা কেন করবো এটা? আমরা কেন করবো? ইন্ডিয়ান আছে না? সরি, আচ্ছা লাগতে হোক। আজকে ইন্ডিয়ান একটা টপ রেটের সাথে আমাদের প্রোফাইল কম্পেয়ার করছে, তাই না? বাইরে না আমার প্রোফাইল আছে, তাই না? তো এরকম একটা বাইর হয়েছে এক ইন্ডিয়ান টপ রেটেড, ওর আবার সাবস্ক্রাইবার অনেক আছে, আমাদের সাথে কম্পেয়ার করছে, ওটা ধুয়েই লেছে ক্লায়েন্ট। আমি খুব ভয় আসছিলাম, আমি জিজ্ঞেস করি, আমাকে শেয়ার করছে আমাদের গ্রুপে, রাফাত ভাই আমাদেরকে আর একটা ইন্ডিয়ানকে কম্পেয়ার করছে, ইন্ডিয়ান টপ রেটেড ভার্সেস বাংলাদেশি টপ রেটেড। আমি তখন বাথরুমে রেডি হইতেছি, আমি এইভাবে আছি, এখন বাথরুমে ছেলেরা সকালে যায় পূজা নিত, ভালো কথা কইছে না খারাপ আগে এটা বল, আমার দেখতে ভয় লাগতেছে, কারণ বলবে ভাই আমি দেখছি, মানে ও বলতে চাইছে ভাই আমি দেখতেছি, ওইটা হয়েছে আমি দেখছি, তো কি দেখছস ভালো না খারাপ? নিচে দেখি একজন লিখতেছে ইউ হ্যাভ নো সেন্স অ্যাবাউট ডিজাইনার, আরেকজন লিখছে হচ্ছে গিয়ে আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইটস ভেরি শকিং। আমাকে শিট গেছে আজকে আমার বিটপাতে, এটা যদি ভাইরাল হয় যে আমার বাজে ভিডিও এডিটিং, আমার সার্ভিস এরকম শেষ আমি। তারপরে দেখি নিচে লিখতেছে আরে রাফায়েতরা কি বাংলাদেশে, আই এম ভেরি হ্যাপি যে তুমি ওর এডিটিং পছন্দ করে, আমি বাচ্চা গেছি। হঠাৎ করে আমি ভাবছি আবার স্পিচের লেখা রেডি, আজকে পুরো ব্ল্যাকে যাবো ভিআইপিতে। আমি রেডি হয়ে গেছিলাম, যদি বাড়ি খেতাম পাঞ্জাবিপুরে আসতাম, হাম্বল থাকতাম। যখন দেখছি ভালো কথা বলছে আমি কুল হয়ে গেছি। সো এর মধ্যে নেক্সট স্টেপ, আমরা না মিটিং শেষ করি বা যে কোনো কিছু শেষ করি, নেক্সট স্টেপটা রাখি না। আমাদের নেক্সট স্টেপ থাকে না যে হোয়াটস নেক্সট, এরপরে কি করব। আমাদের না দেখবেন যে আমি অনেক অ্যাসাইনমেন্ট দিয়ে অনেক কিছু দিই যে মিটিংয়ের লাস্টে কথা বলতে হবে, আমরা না ফিনিশিংয়ে খুব খারাপ, ফিনিশিংটা আমাদের মধ্যে নাই সব ক্ষেত্রে, জীবনে সব ক্ষেত্রে আমরা ফিনিশিংয়ে খুব খারাপ। সো সবসময় কি প্রথম এলিভেটর যেভাবে মিটিং শুরু করবেন আর যেভাবে মিটিংটা শেষ করবেন, আপনাদের সবসময় মুখস্থ থাকা উচিত। সো আমরা যেটা করি সবসময় নেক্সট কল লক না করে বের হই না, তাহলে ঠিক আছে এটা হয়েছে মানে খারাপ গেল, চলো আমরা নেক্সট ফ্রাইডেতে আবার কথা বলি, কারণ আমাদের অনেক ডিসএগ্রিমেন্ট হয়েছে, অথবা অনেক ভালো ভালো কথা হয়েছে, আমি তোমাকে ইনভয়েসটা পাঠিয়ে দিচ্ছি আর প্রজেক্ট শুরু করার আগে নেক্সট ফ্রাইডেতে একটা মিটিং করি। বাট নেক্সট একটা মিটিং করবেন, ওর সাথে এতবার আপনার এই ক্ষমাটা দেখাবেন যে আপনাকে পরিচিত মনে হয় শুরু হয়। আমাদের একটা থিওরি আছে, যখন আমরা প্রথমে লুম পাঠাই, আমাদের প্রথম মিটিংটা হয়ে যায় সেকেন্ড মিটিং, আর যেটা কখনো মিটিং না ওটা হয়ে যায় ফার্স্ট মিটিং। কিভাবে? লুমে যখন আপনি কথা বলেন, আপনি দেখতেছেন, আপনি ওর সাথে করতেছেন, তখন আপনার টোন, আপনি দেখতে কেমন, আপনি কিভাবে হাত পা নাড়েন, ওগুলো তার মুখস্থ হয়ে যায়। আপনার স্টুডিও ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ পিছনে একটা ঘড়ি আছে, এরকম একটা ক্যালেন্ডার আছে, যেটাও মুখস্থ হয়ে যায়। সেকেন্ড মিটিংয়ে যখন, যেটা আসলে প্রথম মিটিং, ওর হঠাৎ করে আপনাকে ফ্যামিলিয়ার লাগা শুরু হয় আর একটা বিশ্বাস আসে। আমরা ফ্যামিলিয়ার জিনিস খুব পছন্দ করি, আমরা রিস্ক নিতে পছন্দ করি না। সো ওরা যখন আপনার মধ্যে ওই ফ্যামিলিয়ার লোকটাকে, হয়তো ওয়াইফটা অথবা লোকটাকে খুঁজে পাবে, তখন ওর জন্য মনে হয় যে একে তো আমি চিনি, এ আমার মেলায় হারানো সেই ভাইটা। কাজটা নিতে আমি বলবো না এইভাবে হয়, বাট এসব করলে ক্লায়েন্টের বিশ্বাস পাওয়াটা খুব ইজি হয়। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো করবেন। আর যেটা বললাম যে ফলোয়িং আপের সময় সবসময় আই স দিস আর্টিকেল অ্যাবাউট ইউর ইন্ডাস্ট্রি, এটা ভাল লাগছে, এরকম ভ্যালু ড্রিভেন, জাস্ট
কেমন আঁকো, আমি ভালো আঁকি, এরকম টাইপের কথা বলে এগুলা করেন না, কেমন জানি শ্যাবি লাগে, এরকম সবাই করে। চেষ্টা করবেন ভ্যালু ড্রিভেন ইয়াটা করতে।